শুরু হয়ে গেল লাইভ এবং আমার চুল কাটার প্রস্তুতি। বন্ধুগণ, আপনারা এখন বুঝতে পারবেন অনেকটা যে এই ছেলের চুল কাটার সময় এতটা বললাম যে কোনোটাই বাড়ায় বলি নাই। নিঃসন্দেহে আপনারা দেখলেই বুঝতে পারবেন সেটা। কারণ আমরা এত জায়গা রেখে এত আধুনিক এত কিছু থুয়ে এখানে কেন 28টি বছর চুল কাটি, সেটা প্রমাণ এখনই পেয়ে যাবেন আপনারা, মিলে যাবে। এবং আপনাদেরও মনে হবে যারা কাছাকাছি পাশাপাশি আসেন দক্ষিণ পল্লবীতে, আপনারা এখানে আসবেন, আমার বিশ্বাসটা। কারণ এরকম সার্ভিস তো সব জায়গায় পাবেন না, সব জায়গায় তো এরকম সার্ভিস দেবে না। মানে দেবে না বলতে মন থেকে দেওয়া, যেটাকে বলে আর কি, মন থেকে দেবে না। আমার ছেলে এসে অবাক হয়ে গেল আমার খালি গা দেখে। যাই হোক, শুরু হয়ে গেল লাইভ এবং সেই সাথে সাইজের প্রস্তুতি, যন্ত্রপাতি। চুল যাচ্ছে গা কোথায়? তুমি বাইরে খাও, এখানে চুল যাবে মুখে, বাইরে খাও। আমরা ছোটবেলায় চুল কাটতে এলে সেই 10 পয়সা 5 পয়সা 4 আনা আমল ছিল তখন। বানা ধরতাম, অনেক কষ্টে পেতাম না, বা অনেক কষ্ট হইতো, অনেক দাম ছিল পয়সার, বোঝা গেল। আর এখন বাচ্চা কাচ্চাদের কাছে পয়সা কোনো দামই নেই। সকাল থেকে উঠে তারা কত টাকা হাত খরচ করে, মনে হয় এটা হিসাব করলে আমাদের বাবা যারা, তারা, এখন আমার বাবা নেই, আর 20-22 বছর আগে মারা গেছে, তারা সহ্য করতে পারতো না আমার ধারণা। তাদের তো দেওয়া পাত নয়। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে চলে গেছি। এটাও গল্পের গল্প। চুল কাটতে এসেই এরকম গল্প হয়ে থাকে। আব্দুল ওসমান, আপনার বাইরে দেখান, চুল যাবে মুখে। বন্ধুবান ভিউয়ার্স, চুল কাটা শুরু হয়ে গেল। এতক্ষণ দেখবেন ছেলেরটা, এখন দেখতেছেন ছেলের বাপেরটা। আমার এফডি ফ্যান যারা প্রত্যেকেই চেনেন, তারা বলার অপেক্ষা থাকে না। আপনারা উপভোগ করুন সাহেদের চুল কাটা। কি ভুবন ভাই, খারাপ কিছু বলতেছি নাকি? ধন্যবাদ আমাদের তখন ভাই, আমার উপস্থাপনাকে সে স্বাগত জানাইলো, বাহাবা জানাইলো। আমি অনেক হ্যাপি হলাম, অনেক খুশি হলাম এনায়েতুল্লাহ খোকন ভাইয়ের উপর। এমনিও সে আমার ম্যাক্সিমাম কন্টেন্টে লাইক কমেন্ট করে, আমি দেখি, তাতেও আমি অনেক খুশি তার উপরে। আপনারা ইতিপূর্বে দেখতে পেলেন খোকন ভাইকে, একটু দেখা দেন তো আব্বা ক্যামেরা। ওই যে এনায়েতুল্লাহ খোকন ভাই, ওই পাশে তোমার আঙ্কেল। আমি যে খোকন ভাইয়ের কথা বলতেছি, এই যে আমার ছেলে ক্যামেরাটা ধরে দেখালো খোকন ভাইকে, এই খোকন ভাইয়ের কথা বললাম তখন। কিভাবে দেখাচ্ছেন আপনি গ্লাসে? ওকে, থ্যাংক ইউ খোকন ভাই। আমার হাই দিচ্ছে, আপনারা হাইকে গ্রহণ করুন প্রত্যেকে। পুনরায় ক্যামেরাটি আমার দিকে। মাশাআল্লাহ, সাইডের মেশিনারি, যন্ত্রপাতি, সাইড এবং আমি সবকিছু আপনারা দেখছেন, আমার বিশ্বাস, লাইভে। অনেকদিন পর এবার চুল কাটতে এলাম নাকি সাইড? এরপরে তো 1 বছর পরে কাটবো। এটা একটা যুক্তিসঙ্গত বলছে সাইড, কারণ এরপরে 1 বছর পর, মানে নতুন একটি বছর যা, যদি
বাঁচায় রাখে আল্লাহ, আমরা পাবো অল্প কিছুদিন পরে 2026। নতুন বছর নতুন সরকার হ্যাঁ। সবই থাকবে। হ্যাঁ, নতুন বছর নতুন সরকার, সবকিছুর আশাবাদী সাইদ, এবং সেই বছরেই আবার চুল কাটবে পুনরায়, আল্লাহ যে আমাকে বাঁচা রাখে। তা আমি আগাম আগাম স্বাগতম নতুন একটি বছর, যা 2026, হ্যাপি নিউ ইয়ার। মানে আগাম স্বাগতম জানিয়ে রাখলাম, যেহেতু সাইড একটি প্যাচে ফালাইয়া গুতা মারলো আমাকে যে এরপরে চুল কাটবে 1 বছর পরে সে, অর্থাৎ আজকে ডিসেম্বরের 14 তারিখ, আর 15-16 দিন পরে, 31 মাস তো, 16-17 দিন পরে নতুন একটি বছর, যা 2026, হ্যাপি নিউ ইয়ার। আগাম আগমন, শুভেচ্ছা, স্বাগতম 2026। হ্যাপি নিউ ইয়ার স্বাগতম জানাই দিলাম পেন্সিলনে বসে। বন্ধুগণ, ভিউয়ার্স সম্মানী, আপনারা নিশ্চয়ই তাতে অখুশি হবেন না কেউ, আমার ধারণা, কারণ আমি আগাম স্বাগতম জানিয়েছি এবং আগাম আগমন নতুন একটি বছরকে আমি জানিয়েছি। হ্যাপি নিউ ইয়ার 2026। আপনাদের কাছে আরো যে একটি কথা, শরীর আব্বা, আপনি কি গান ছাড়ছেন কোনো গানে? আমার এখানে লাইভে ডিস্টার্ব হবে, আমার কথাটা ক্লিয়ার বোঝা যাবে না। আমি আরো দু একটি কথা বলবো। মন্টু মিয়া আমাদের এসে গেছেন, মাশাল্লাহ, অনেক পুরানা লোক আমাদের মন্টু মিয়া, সকলের ভালোবাসার পাত্র সে, প্রত্যেকে তাকে ভালোবাসে, একটু সহজ সরল টাইপের মন্টু মিয়া। যাই হোক, আসরে আজান দেবে এখন, আজানটা উপভোগ করুন আপনারা। এরপরে আমি কিছু কথা বলবো চুল কাটতে কাটতে আপনাদের সাথে। আমি যদিও এখনো অজুতে আজান মতো করলাম। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
حي على الفلاح মাশাআল্লাহ, আপনারা আসরের আজান শুনলেন মসজিদুল আমানের মধুর কণ্ঠে। আজ 14ই ডিসেম্বর 2025 রোজ রবিবার। ধন্যবাদ সকলকে। যে একটি কথা বলবো বলেই আজান শুরু হয়েছিল। আসলে আমরা বাপ ছেলে একসাথেই চুল কাটি সবসময়, এবং এরকম একটি টাইমে মানে বছরের শেষ প্রান্তে এসে একবার কাটা হয়ে থাকে। আমরা গত বছরের ন্যায় এবছরও একটা ফ্যামিলি ট্যুরে যাব নতুন বছরকে কেন্দ্র করে। সেটা 31st নাইট ঢাকার বাইরে করব আমরা কক্সবাজার। অনেকেই শুনে অনেকের কাছে বিরূপ ধারণা জন্ম নিতে পারে আমার উপরে, যে মুসলমান কান্ট্রি, মুসলমান আমি 31st নাইটের কথা বলতেছি এইভাবে। আসলে আমরা দুনিয়াতে আসছি একবার, যাবো একবার, অল্প দিনের জন্য শালীনতা বজায় সবকিছুই আমি ব্যক্তিগত আমার অপিনিয়নটাকে প্রকাশ করছি, উপভোগ করতে চাই, কিন্তু আল্লাহ ও রসুলকে রেখে নামাজের পূর্ব মুহূর্তে, আজানের পূর্ব মুহূর্তে আজান শুরু হয়ে গেছে পরে আমি তখন একটি কথা বলছিলাম যে এই মুহূর্তে আমি অজুতে, অর্থাৎ আমি দিনব্যাপী অজুতেই থাকতে চাই। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নিয়ে ভাবি, আর এই ভাবনায় থাকে যে তার অজুতে থাকা হয়ে যায় বেশি টাইম, দিনের বেশিরভাগ অংশে। এটা বলার অর্থ আমি সেই ফ্যামিলি ট্যুর, ঢাকার বাইরে 31st নাইট অনেক কিছু তুলে ধরলাম বলে একটু বললাম। এছাড়াও আমার এফবি ফ্যান যারা, আপনারা প্রত্যেকেই জানেন আমি সপ্তাহে 2টি রোজা রাখি সারাটি বছরটা। যেমন আজকে রবিবার, দিবাগত রাতে সেহরি খেয়ে সোমবার রোজা রাখবো আমি আগামীকাল, আল্লাহ চাহেন তো, আল্লাহ যদি বাঁচা রাখে আমাকে। এমনি করে আবার সেই বুধবার নাইটে সেহরি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখি প্রতিটি সপ্তাহে। তা এতে করে আমি হিসাব করে দেখলাম যা সর্বরাতে আমি 1টি রোজা রাখি, অনেকে 2টি 3টি রেখে থাকে। 365 দিনে 1 বছর 135টি রোজা রাখা হয় বছরে আমার, যদি 30টি রোজা হয় রমজানের রোজাটা। কি তাই ঠিক আছে না? 52 সপ্তাহে 1 বছর, 52 দোকানে 104। অন্যদিকে 30টি রোজা ধরছি আমি। আমাদের আল্লাহ মাহে রমজান শ্যামের মাস দান করছেন যে 30টি রোজা হয়ে থাকে, কোনো সময় একটু কম হয়, সেই ক্ষেত্রে হয়তো 34টি হবে। আমি মহরমের রোজা আমি এই পর্যন্ত রাখি নাই, যেটা সত্য। আমি রেখেছি সবে বরাতে 1টি রোজা রাখি, সেই দৃষ্টিতে 135টি রোজা বছরে আমার রাখা। তাহলে আমি রাখি যা বললাম তা বন্ধুগণ, বৃহৎ সামান্য, অন্যদিকে কেউ নেবেন না। আমরা মুসলমান, মুসলিম কান্ট্রি, ধর্মপ্রাণ, আমরা প্রত্যেকে আল্লাহ ও রসুলকে রেখে সমস্ত কিছু যেন করি শালীনতা বজায়। ধন্যবাদ। এই বিষয়ের কথা বলছি না আজকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স সালন, আমার সাথে বসা আমারই খুব প্রিয় ব্যক্তি এনায়েতুল্লাহ খোকন ভাইয়ের নাম আরো কয়েকবার বলছি, সে ওই পাশে বসা একটু টাইম পাস করতেছে। আমি বললাম যা, আমার ছেলে
চুল কাটা হলো দেখলেন আপনারা পূর্বে লাইভে, এখন লাইভ চলছে, দেখছেন আমার চুল কাটছে কেবলমাত্র। চুলের সাথে সাথে আরো কি কি কাটবে সে টুকটাক আপনারা দেখতে পাবেন। এই যে শুরু হয়ে গেল কানের পশম, কানের পশম কাটছে সে। এটা কিন্তু আমি কখনোই তাকে বলিনি, কিন্তু এখন একটা আমার নিজের অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এইখানে পছন্দ হলো, ওইখানে পছন্দ হলো, এখানেটা কাটছে নি, ওখানেটা হয়েছে নি। সে দেখে শুনে বুঝে সব কিছু করে দেয়। কারণ শেভ করার চুল কাটা ছাড়া অন্য জায়গাগুলো তো কমনের মধ্যে পড়ে না। তা ভুরুটা কাটবে, ভুরুর মধ্যে বড় চুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার বিশ্বাস। এমনকি আমি বাসায় শেভ করে থাকি। এখন এই যে গত 2-1 বার হয়, 2-3 বার হয় মনে হয়, চুল কাটার আগে আমি শেভটা করি না। এখন নাকের পশম কাটতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পেলেন নাকের পশম কাটলো। বলছিলাম যে চুল কাটার আগে আমি শেভটা করি না, অর্থাৎ বেশ কয়েকদিন বাসায় শেভটা করি না। কেন? কারণ এই শেভটাও সাইড করে দেবে চুল কাটার সাথে, এবং খুব সুন্দরভাবে ম্যাসেজের মাধ্যমে উইথ ফেস ওয়াশ, ফেসিয়াল করে শেভটা করে দেবে সে। আমার কাছে একটু ফ্রেশ ফ্রেশ লাগে বলে আধা ঘন্টা লাগবে। চুলটাও আমি কাটার সময় শেভটা করে নেই। 2-4 বার হয়েছে আমি বাসায় শেভ করে অভ্যস্ত, কিন্তু সাইজের যে শেভটা করে, এই শেভটার মধ্যে অনেক আরামদায়ক থাকে, ম্যাসেজ থাকে, ফেস ওয়াশ করে দেয়। দেখুন লাইভ, এই লাইটটা তো অনেক বড় দেখাবে। হ্যাঁ। তারপর যখন রিলিজ করি, মানে 28 দিন পর, 1 মাস পরে লাইভটা অমিট হয়ে যায়, তখন এটা আবার সেভ করে রিলিজ করতে হয়। রিলিজ করলে তখন আপনার খণ্ড খণ্ড হয়ে 150-200 খণ্ড হবে, আবার একটা পরিপূর্ণ থাকবে, এরকম ভাবে। ওই যে আপনি আমাদের মত বিনিময় সভাটা দেখছেন না, ওটা লাইভ ছিল, ওটা আমি কিন্তু রিলিজ করছি। তাতে 202টা পার্ট হয়েছে, দেখছেন? পার্টের শেষ নাই, আমি নিজেই হতবাক। 202টা অটো পার্ট, এটা আমি ছাড়ছি একটাই, একটা পার্টে আছে কিন্তু লাস্ট পার্টটা, কিন্তু 202টা ভাগ হয়ে নিছে। অনেকেই তো অত সময় দেখবে না, দেখে না। ওই 202টা ভাগ আছে, ইম্পর্টেন্টটা দেখে, যেখানে যেখানে যার ভাল লাগে। যাই হোক বন্ধুগণ, বৃহৎ সম্মানে আপনারা মন্টু ভাইকে চেহারা দেখান। মন্টু ভাই কি যে সহজ সরল প্রকৃতির একজন লোক, প্রত্যেকের ভালোবাসার পাত্র, নিরহ টাইপের লোক, অনেক পুরানা সেও। এই সেলুনের বয়সের সাথে সাথে তার বয়সটা একটু বেশি বেড়ে গেছে। মন্টু ভাই বয়স কত এখন? হ্যাঁ, 50-এর উপরে, 55-এর উপরে হওয়ার কথা, কারণ আমারই তো 52+, আমার চেয়ে তো বড় হবে সে। আর খোকন ভাই তো বুড়ো হয়ে গেছেন।
ছিটা ভাটা দু একটা চুল সাদা হয়ে গেছে, সেটাকে একটু কালো করার চিন্তা চেতনায় এইভাবে দু একটু ধাক্কা ধুক্কা দেওয়া আর কি। আমি সাধারণত চুলে কলপ দেই না। আমি আপনাদেরকে আপনার লাইভে দেখতেছেন দেখে ভাবতে পারেন, এই জন্য আমি ভেঙে বলে দিলাম আপনাদেরকে। দু একটা সাদা চুল বের হয়ে গেছে এদিক ওদিক দিয়ে, সেই দু একটাকেই ঢেকে দেওয়ার চেষ্টা, অন্য কোনো কিছু না। कौन भाई जाइए टाइम हो गया যাই গিয়ে ভাই স্বামী মেয়ে গেলাম কই যান? বুঝলে नमाज नमाज ও সময় গেছে? তুমি নামাজ যাবে না এটা কি দেন? হ্যাঁ? হ্যাঁ এটা কি দিলেন? এটা কাটিং জেল বাবা যে ঘুরতে যেতেছে দাড়ি কি স্টাইলে রেখে দেবো এখানটা দাগ দিবেন। না না দাড়ি একটা স্টাইল করে দেবো বাবা জানে সেটা। এই যে একটু রেখে দিব মোস ফালায়া কিন্তু বাবাকে দাগ দিবেন। দাগ দিচ্ছে হালকা করে না, বাবাকে দাগ দিয়ে দিবেন। নাহলে আমি খেলবো দাদি না। দাদি নিষেধ করছে হুম? দাদি নিষেধ করছে দাদি হ্যাঁ দাদির কাছে ফোন করে যে বাবা জিজ্ঞাসা করছিল যে আমি দাগ দিব বলে না তুমি কেন দাগ দিব দাদি না করছে না বলে নাই। হ্যাঁ হ্যাঁ না না দাদি না করেছে না, হ্যাঁ বলছে। দাদি বকা দিবে আবার বকা দিবে না। হ্যাঁ হুম, বাবা থেকে জিজ্ঞেস করো। দিবে। হ্যাঁ, ওটা তো নিয়মে পড়ে না। দিন আমি দিচ্ছি গান। তুমি বাচ্চা মানুষ দিছো, আমি না করিনি। এই এখনই আমার দাগ মোচা পারলেন। এটা তো পারবো না পারলে তো জেগা চুল কাটতে পারলেন। শুরু হয়ে গেছে কি নামাজ। নামাজ শুরু হয়ে গেছে? হুম। আপনার ওই আছে আমাদের চেয়ারে বসে যাচ্ছে এমনি হ্যাঁ এমনি আপনি ইশারা নামাজ পড়ে দেবেন হয়ে যাবে আমারও তো আছে। হ্যাঁ এই জন্য বললাম এই চেয়ারে বসে পশ্চিম দিকে দিকে পড়বেন আমরা নামাজ পড়বো? আছরের সালাদ এখানে বসে ওই ওই পাশে পশ্চিম দিকের চেয়ারে বসে আদায় করব। আপনি পড়েন আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই চেয়ারে পড়ে পড়েন সাইদ নামাজে চলে গেলেন, মুখে যে কি মেখে আমিও নামাজ পড়ে নিব ওই পাশের চেয়ারে বসে। এখন সিস্টেম আছে। সাইদি বলল আমাকে, সাইদও নামাজ পড়ে 5 ওয়াক্ত, পেনশনের মালিক। যাই হোক, আমরা লাইভটা ওপেন করেছি যে ওপেনে থাকবে এভাবে। মাশাআল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ হেদায়েত দান করেন। যেন হেদায়েত একমাত্র আল্লাহই করতে পারেন। হেদায়েত আল্লাহ ছাড়া অন্য কেউ কিন্তু হেদায়েত করার ক্ষমতা রাখে না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেদায়েত দান করেন। এবং আমার এই যে এই অবস্থায় আছরের নামাজ যেন আল্লাহ কবুল করে নেন। ক্যামেরাটা কি এই পর্যন্ত আসে আব্বা? এখানে পায় যেন সেভাবে পাবে জানোকে হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, মুখ দেখা যায়। মুখ দেখা লাগবে।
Thank you very much. Bilis balik mo. Tingnan niya sa akin. Ay, abang. Okay. Allah. Next one. Allahu Akbar. Allahu Akbar. Cuti kalian tu. Cuti. Panggilan mula dulu. Allahu Akbar. Order item. Allahu Akbar. 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 Pulau. Allahu Akbar. 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 Sallallahu liman hamidah. Rabbana wa lakal hamd. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Allahu Akbar. Allahu Akbar. Astagfirullah. Astagfirullah, astagfirullah, astagfirullah. Astagfirullah.
হে রাব্বুল আলামিন, হে রহমানের রাহিম, হে সর্বশক্তিমান, হে অন্তর্জামিন, আপনি সবই জানেন, সবই দেখেন, সবই বুঝলেন। আমি অযুতে ছিলাম বলে এই অবস্থায় সালাত আদায় করে নিলাম। আর 14 ডিসেম্বর 2025 রোজ রবিবার আসরের সালাত। আমার চুল কাটতেছিলেন যে প্রিন্স সেলুনের মালিক সাইদও সেই ফাঁকে জামাতে আদায় করতে গেছেন সালাত। কারণ এটা মসজিদ মার্কেটেই দোকানটি, এটার পিছনেই, এটার পাশেই মসজিদ। মসজিদের আওয়াজও কিছুটা শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেভাবে। যাই হোক, অনেকে বোরিং হচ্ছেন হয়তো, লাইফটা অনেক বড়ই করছি। কারণ আমি সাধারণত আমার ছেলের চুল কাটার ভিডিও করতাম আগে, এরপর লাইভ। বাই দিস টাইম সাইদের এই সেবা প্রকাশ পাওয়ার সাথে আমার চুল কাটার সময়ে আমি লাইভটা করে থাকি, যেন আমার এই দক্ষিণ পল্লবী বাসী প্রিন্স সেলুনের কাছাকাছি থাকে যারা, অনেকেই আমার এই লাইভ দেখেন, তারা দেখে যেন যদি আসেন সাইদের এখানে, কিছুটা হলো সাইদের যার যার ব্যবসা, সাইদের বিজনেস, এটা সেলুনের ব্যবসা, তার কিছুটা হলো ব্যবসা বাড়বে আমার ধারণাটা। সেই দৃষ্টিতে লাইফটা ধরে রাখা। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। এরই মধ্যে নামাজ হয়েছে মসজিদের পাশে, সেলুন আমরা সালাত আদায় করে নিলাম, আপনারা দেখতে পেলেন। এখন আবার সাইডে এসে ওনারা শুরু করবেন আমার এই চুল কাটা, শেভ করা, অন্যান্য যে কাজ বাকি রয়েছে। আব্দুল উসমান, আমার ছেলে কিন্তু পাশেই আছে এবং সে কিন্তু ব্যস্ত। কি নিয়ে আব্বা আপনি ব্যস্ত? এই যে আমার ছেলে কিন্তু পাশেই আছে, দেখা যাইতেছে না? কি নিয়ে ব্যস্ত আছেন আপনি? সে মোবাইল নিয়ে, আরেকটি মোবাইল নিয়ে ব্যস্ত আছে, অর্থাৎ মোবাইলে সে গেম খেলতেছে। না, কি গেম এটা? হ্যাঁ, মানে গেমটার নাম কি? নাম? আচ্ছা, যাই হোক, বাচ্চারা বিভিন্ন রকমের গেমে মগ্ন থাকে সব সময়। এতে করে অনেক ক্ষতিও হয়, আবার অনেকটা ফাস্টনেস বেড়ে যায় বাচ্চাদের। অনেক কিছু বুঝতেও পারে, ভালো কিছুটা, আবার অনেকে অনেক খারাপের দিকে চলে যায়। এখন আমাদের খুব চিন্তায় থাকি আমরা অভিভাবক যারা, আমাদের সন্তানরা এই সোশ্যাল মিডিয়ায় কতটুকু ভালোর দিকে যাচ্ছে আর কতটুকু খারাপ হবে, আমরা খুব আতঙ্কিত থাকি। সাইড চলে এসেছে অলরেডি, মাশাআল্লাহ, সাইড চলে এসেছে আমাদের মাঝে, অর্থাৎ প্রিন্স সেলুনে। আমি এখানে এই অবস্থায় এভাবে বসে সালাত আদায় করে নিয়েছি আসরের, আপনারা দেখতে পেয়েছেন সেটা। ইতিমধ্যে সাইড আলহামদুলিল্লাহ মসজিদ পাশেই, মসজিদের যে জামাতের সহিত সালাত আদায় করে এসে আপনারা দেখতে পাচ্ছেন সাইদের মাথায় টুপি, সে
সালাত আদায় শেষে এসে আবার পুনরায় তার সেই ওয়ার্ক শুরু করে দিয়েছে। সে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিশ্বাসটা। ভালো হয়েছে না নামাজ অন্য হয়ে গেল হুম আমার কারো টেনশন থাকতো আমাদের নামাজ পড়ে স্বামী শোনো হয় নাকি হ্যাঁ, আবার হলুদ মলুদ লাগাইছে নাকি ওই সাইড যা করে ওইসব লাইভে দেখাই দিত। তাই এই জন্য সাইড কি কি করে, কি কি কাটে, কি কাটতে আসলে কি কেটে দেয়, সব লাইভে দেখাই দিছে। সপ্তাহে সাইড ভাই কি আপনার পুরান লোক 28 বছর চুল কাটে। তাই এই যে আমার ছেলে জন্ম হওয়ার পর থেকে বাসায় যে কাটা শুরু হয়েছে, এখন তো আইসেই কাটে। এখন মিরার দোকানে আসবে না, আসবে, হ্যাঁ। তাহলে আমার দোকানে আসবে। কাজের কি অবস্থা কোনো ঘোষণা দেয় না মনে হলো না না, ঘোষণা দেন। হ্যাঁ, ভালো। এই কি অবস্থা মজা চলে আমার দোকানে দেখি আসে নাই তো এখন, আসে নাই। একটু করে আসবে। বিজার কি বাড়ি যাওয়ার জন্য আর 26 সালে দেবো, 26 সাল থাইকা। 26 সাল থাইকা হ্যাঁ, 26 সাল থাকার পরে ওর মন কোন দিকে যায় তাই যায় নতুন একটা জায়গায় যায় সেটেল হওয়া। আপনি আপনার এলাকা থেকে 20 বছর চলে আসা মানে এলাকায় যায় আবার নতুন না ওটা সম্ভব না। ফোন দিয়ে বলছে আসতেছে কইলে পরে পরে আই দেখে তো অন্তত প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমরা মূলত সময় লাগবে তো আধা ঘন্টা লাগবে। 1 ঘন্টা। এখন বাইরে বেরোবো না, নামাজ পড়ছি
হ্যাঁ আসসালামু আলাইকুম। টিফিনটা এদিকে এনে রাখতো। বাসায় ছিলাম, তো বাসায় গেলাম। জায়গাটা কোথায়? এখন वैसे आ गया। মোরা দাম ওজন বাড়লা কোন বিষয়? 3 দোকানে যায় আর কে না কে কোম্পানি কাজ আছে এখানে আগে পরিষ্কার করে তারপরে যাবি
একটা জায়গা কিনে ভাত খেতে হবে হয়ে গেছে ये बजा इसका बाबू 3:15 बजे जाए अच्छा हम बाजार की আমি কইলাম না আমি साथ में का नाम लेगी बता ना सकते হ্যাঁ आइएगा ना कस्टमर तुम बोलो ना साथ में जिंदगी से आपका नाम आप दुकान करना हाँ कुछ ना बोलेंगे से हम ऐसे बात करेंगे बंटू का दावत नहीं है तो ना বুঝিনে কবে তুমি परिवार सह दाव हाँ परिवार सह হ্যাঁ परिवार किसका कुछ समझ में नहीं आ रहा बस मेरा सुनिए ना मेरा तो दिल पास है आपको समझ में नहीं आ रहा आपका समझ में आया हमको ये आपका तो दिल करेगा बाकी तो समझ में नहीं आया ठंडा शाही परिवार सह दुकान दुकान আমরা খালি আপনি वो लोग आता तब ना कुछ उससे कुछ এই এই মরি বানতে মরি মরি বানতে তো मुड़ी বানতে তো मुझे रान्ना करो হ্যাঁ तुम्हारा दाव दिसे मंटू को तो रखिए अपना वॉलंटियर कर लिया হ্যাঁ বানিয়ে দিব বানিয়ে দিব দিব और দিব আগে মাইকে গেল না सारे देव मंटू रहे हाँ আগে মাইকে যাইতো না क्या देखा पर হ্যাঁ काल करना বর্মা পরকের हमारे मेरे फसल ने क्यों दिया माता बहुत भरी नहीं पानी निकल रहा है यहाँ से কি করবে আমার প্রাইভেটে খুঁজছে ওটা
আমি জাভেদের যাবেন জাভেদ দেখছি কি করতেছেন? একটা স্প্রে দাও, হ্যাঁ স্প্রে দাও। এখানে রেডি হয়ে দৌড়তে যান। সময় নাই। ওই পাইলা যাবে তুমি এই মাটাই কি জলে দিতে কাউকে নিয়ে কাগজ নিয়ে আস। হ্যাঁ वो यही लेगा। सज्जत भाई को ले जाने से तो हो जाए ना। सज्जत भाई ऑफिस जाने वाला ही है। जाता होगा सीरियल। হ্যালো হ্যালো বেগুড়ে এসে দুনিয়া বন্ধ মানে আরো নাই যেতে বল হ্যালো হ্যালো इस तरफ का जाम हो गया था। বারটা করতে হবে অন্তত ওই চেয়ারটা একটু খালি করো, বাইরে ওখানে বসে এটা পরিষ্কার করো। হ্যাঁ কামাল হ্যালো হ্যাঁ কই তুমি হ্যাঁ ও তো ওইটা কি আজকে দিতে পারবা একদম দুইটার সঙ্গে কথা বলছিল না তো তোমাদের ফোন করছিল আমার একটু এটা ব্যবস্থা করে দাও না হ্যাঁ বল বলবো मोस होती तो मोस না না আমার বসে ওটা আছে না, এটা দিয়ে ফাটকা দাও। ওয়ারলেস কো ওই যে ভাই, তোমার ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাকতেছো আমার কাছে হ্যাঁ কেন? ওয়ারলেসটা কেন মধ্যমিয়া ওয়ারলেসটা আচ্ছা বেশ। পানি পড়লো কেমনে বুড্ডু পানি পড়তে পড়তে কলেজ দিয়ে अगला बंद करें। এই যে গরু রাখার তো আল্লাহ হাফেজ এভরিবডি। আজকে চুল কাটার সময় ব্যতিক্রম, যা আমার জীবনেই প্রথম। আমরা আসরের সালাত আদায় করে নিয়েছি, যে কোনো ভাবেই হোক তা আল্লাহ করার সক্ষমতা দান করেছে আমাদেরকে, মাশাআল্লাহ। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। अच्छा